আসসালামু আলাইকুম। আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন রকম রেসিপি শেয়ার করব, অ্যালোভেরার তেল। অ্যালোভেরার উপকারিতা আজ কারো কাছেই অজানা নয়। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বা চুল পাতলা, তারা অ্যালোভেরার তেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার তেল চুল পড়া রোধ করতে যেমন সাহায্য করে, তেমনি নতুন চুল গজাতেও সাহায্য করে। অ্যালোভেরা প্রধানত মাথার ত্বক থেকে মৃত স্তর অপসারণ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে। কেমিক্যাল ছাড়াই খুব সহজে কিভাবে তৈরি করবেন এই উপকারী তেল, চলুন জেনে নেই। আমি এখানে 4-5টি অ্যালোভেরা পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কাঁটাগুলোকে ফেলে দিয়েছি। তারপর এইভাবে টুকরো করে নিয়েছি সবগুলো পাতা, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি আরও ইনগ্রেডিয়েন্টস মিক্সড করব, সেটা এখন দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো জিরা নিয়েছি। কালো জিরা আমাদের চুলের জন্য অনেক উপকারী, সেটা নিশ্চয়ই জানেন। তারপর এর সাথে আমি আরও নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মেথি। মেথি কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। মেথি আমাদের চুলকে সিল্কি ও লম্বা করতে সাহায্য করে। 1 কাপ নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক সাহায্য করে। এখন একটা পরিষ্কার পাত্রে এই সবগুলো আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পরিষ্কার পাত্রে এই তেলটি তৈরি করতে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন নারকেল তেল। এটা না থাকলে যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন। সাথে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ প্যারাশুট নারকেল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও এই তেলটা বানাতে পারেন। ঘরে থাকা যে কোনো নারকেল তেল দিয়েও এই তেলটি আপনারা বানাতে পারেন। তারপর এর সাথে আমি আরও অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। অলিভ অয়েল না দিলেও কোনো সমস্যা নেই, এখানে চাইলে ক্যাস্টর অয়েলও ব্যবহার করা যাবে। হাঁড়ি চুলায় বসানোর পর চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে এই তেলটা তৈরি করতে হবে, আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে উঠবে, তখন এইরকম ফেনার মতো হবে আর পাতাগুলোর রং পরিবর্তন হয়ে যাবে। আর যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন তেলটা নিচে নেমে যাবে আর তেলের কালারও চেঞ্জ হয়ে যাবে। আর যখন তেল ফেনা ওঠা বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন আপনার তেলটা তৈরি হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিলেই তেল রেডি। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।